পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জুজুৎসু জাদুকর, যে হাসে মজা করে কিন্তু তার চোখের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। আজ জানব গোজো আসলে কেন এত একা ছিল। জন্ম থেকেই আলাদা, গোজো জন্মেছিল বিরল ক্ষমতা নিয়ে, লিমিটলেস আর 6 আইজ। জুজুৎসু বিশ্বে 100 বছর পর এই শক্তির সমন্বয় দেখা যায়। তার জন্মের পর থেকেই অভিশাপরা ভারসাম্য হারায়, কিন্তু ছোটবেলায় সে বুঝে যায় সে অন্যদের মতো না। সবাই তাকে দেখতে অস্ত্র হিসেবে, মানুষ হিসেবে না। গেটোর সাথে বন্ধুত্ব তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল সুগুরু গেটো। দুজন একসাথে ছিল অপরাজেয়। তারা বিশ্বাস করতে তারা জুজুৎসু বিশ্ব বদলে দেবে। কিন্তু এক মিশনের পর গেটো মানুষের উপর বিশ্বাস হারায়। সে সিদ্ধান্ত নেয় দুর্বল মানুষদের বাঁচানোর দরকার নেই। এখান থেকেই শুরু হয় ভাঙন। বন্ধুকে হারানো একদিন গোজোকে দাঁড়াতে হয় নিজের সবচেয়ে কাছের বন্ধুর বিরুদ্ধে। সে জানত গেটো ভুল পথে গেছে, কিন্তু তবুও শেষ মুহূর্তে গোজোই শেষ করে তার জীবন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ নিজের বন্ধুকে বাঁচাতে পারেনি। এই ঘটনার পর গোজো আরো একা হয়ে যায়। শিক্ষক হওয়ার সিদ্ধান্ত। বন্ধুকে হারানোর পর সে বুঝে যায় একাই সব বদলানো যায় না। তাই সে শিক্ষক হয়। তার ছাত্রদের মধ্যে ছিল ইউজি ইতাদোরি, মেগুমি ফুশিগুরো এবং নোবারা কুগিসাকি। সে চাইতো তারা তাকে ছাড়িয়ে যাক, কারণ সে জানত তার থেকেও শক্তিশালী ভবিষ্যৎ দরকার। শিবুয়া ইনসিডেন্টে গোজোকে সিল করে দেওয়া হয় প্রিজন রিয়ালমে। সবচেয়ে শক্তিশালী মানুষ একটা বাক্সে বন্দী। তার অনুপস্থিতিতে বিশ্ব ভেঙে পড়তে থাকে। এটাই ছিল তার জীবনের ট্র্যাজেডি। সে এত শক্তিশালী ছিল যে সবাই তার উপর নির্ভর করত, আর যখন সে ছিল না, সবকিছু অন্ধকারে ডুবে যায়। গোজো অহংকারী ছিল, কারণ সে জানত সে শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল একা। বন্ধুকে হারিয়েছে, দায়িত্বের ভার বইছে, নিজেকে হাসির আড়ালে লুকিয়েছে। সে শুধু সবচেয়ে শক্তিশালী না, সে সবচেয়ে নিঃসঙ্গ।